আসসালামু আলাইকুম দর্শক বন্ধুগণ, দর্শক ভাই বন্ধু, আমি যেটা বলছিলাম, আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে আমরা রাজমিস্ত্রি বাইরে থাকি, 5 জন 10 জন একটা ঘরে থাকি, এক জায়গায় উঠা বসা করি, অনেক রকমের ছেলে থাকে, অনেক রকমের অশান্তিতে থাকে, তাই সবাই সব রকমের গল্প করে, আমরা জানতে পারি, শুনতে পাই যে মেয়ে ছেলের জিনিসটা কী জিনিস। তাই মায়েরা, বোনেরা, পাড়াপড়শিদের সকল মেয়েদেরকেই আমি বলছি যে স্বামী একটা এমন জিনিস, স্বামী একটা এমন জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি যদি সিদ্ধা করতে নিষেধ বলতাম, তাহলে আমার পরে স্বামীকেই সিদ্ধা করতে বলতাম। যে স্ত্রীর কাছে স্বামী হচ্ছে অশান্তির কার, সেই স্ত্রীর কাছে জান্নাত সরে যাওয়ার কাল। তাই আমরা যারা স্বামীর সঙ্গে অশান্তি করি, একটু কিছু নিয়েই ভুল বোঝাবুঝি করি, অশান্তি করি, অল্প কিছুতে মন ভরে না, সেসব নারীদেরকে, মায়েদেরকে আমি বলি, এখানে আপনি ফেঁসে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেঁসে যাবেন। অনেক ছেলেরা মানে স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পায় না বলে অনেক তার মাথায় দুশ্চিন্তা বয়ে থাকতে থাকতে এমন কিছু হয়ে যায়, তাতে তখন যদি আমরা কাঁদি মায়েরা, তখন আমাদের কোনো হাত থাকবে না। তাই এখন মন বলছে, এবং 5 জনের সঙ্গে থেকে যেটা বুঝতে পারছি, মেয়েদের কারণেই ছেলেরা খারাপ হচ্ছে। অনেক ছেলেরা চায় রোমান্টিকভাবে স্ত্রীদের নিয়ে থাকতে চায়, কিন্তু কী দুর্ভাগ্য, অনেক মেয়েরা এটা বুঝতে চায়। অনেক মেয়েরাও তাই রোমান্টিক আছে, কিন্তু অনেক ভাইরা নেই। তাই অনেক দুশ্চিন্তায় সংসার জীবন মানুষের চলছে। তাই আসুন আমরা সকলে রোমান্টিক হওয়া আমরা অভ্যাস করি। রোমান্টিক ছাড়া এই সংসার চলে না, রোমান্টিক ছাড়া এই সংসারে শান্তি নেই, সুখ নেই। তাই আমরা রোমান্টিক হব, হাসিখেলিভাবে থাকবো, দুজনের কথা বোঝার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আর 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং বাপ মায়ের সেবা করব, ছেলে মেয়েদেরকে এমন শিক্ষা দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে খুশি হন। আসসালামু আলাইকুম।